সাতক্ষীরার শ্যামনগরে মাদক দ্রব্য ধ্বংস করছে ১৭ বিজিবি ব্যাটালিয়ন। বিভিন্ন সময় সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয় এসব মাদক। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গাজী ফরহাদ। আমরা গাজী ফরহাদের সাথে এখন একটু যুক্ত হতে চাই। ফরহাদ, যেমনটি আসলে বলছিলাম যে মাদক দ্রব্য যেগুলো আছে সেগুলো ধ্বংস করা হচ্ছে, আপনার কাছে একটু জানতে চাই কি পরিমাণ মাদক আসলে আজকে ধ্বংস করা হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি একবারে সুন্দরবনের কোল ঘেঁষা ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর। এখানে কিন্তু ৩১,৯৪,০০,০০০ টাকার মাদক ধ্বংস কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমার পেছনেই দেখছেন যে বুলডোজার দিয়েই কিন্তু এখানে যে ফেন্সি ডিলের বোতল দেখছি আমরা, সেগুলো ধ্বংস করছে। এর কিছুক্ষণ আগেই আমরা এখানে দেখেছি মদের বোতল ভেঙে এখানে কিন্তু সেই কার্যক্রমের শুরু করা হয়। এখানে জেলা বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি জেলা পুলিশ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছিলেন। মূলত ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত আজকের দিন পর্যন্ত যে মাদক তারা বিভিন্ন সময় জব্দ করেছে সেই ৩১,৯৪,৩৫০ টাকা মূল্যের মাদক এখানে ধ্বংস করা হচ্ছে। যদি কি পরিমাণ মাদক ধ্বংস করা হচ্ছে সেটি আমি আর বলতে চাই। এখানে বিভিন্ন প্রকারের ৩০৬ বোতল মদ, ফেন্সিডিল জাতীয় যেসব নেশাজাত সামগ্রী রয়েছে, এটি কিন্তু ১৫,০৭৮ বোতল ফেন্সিডিল কি এই জাতীয় যে নেশাজাতীয় দ্রব্য রয়েছে। এর বাইরে আমি যদি ইয়াবার কথা বলি, ইয়াবা ১৮,৬৫৪ পিস ইয়াবা। এরপরে এখানে কিছু নিষিদ্ধ বিড়ি রয়েছে যেগুলো ভারত থেকে চলে আসে, এরকম ৭৫,০০০ প্যাকেট বিড়ি কিন্তু নষ্ট করা হচ্ছে। এর বাইরে ৩ কেজিরও বেশি গাঁজা সহ বিভিন্ন রকম যে নিষিদ্ধ ট্যাবলেট, এলএসডি রয়েছে, মিস্তল, মেথ, আইসও রয়েছে। এখানে বিভিন্ন ধরনের মাদক কিন্তু ধ্বংস করার কার্যক্রম চলছে। মূলত এই সাতক্ষীরার ২৬৮ কিলোমিটার যে সীমান্ত রয়েছে, এর বড় একটি অংশই কিন্তু ১৭ বিজিবি দেখেন। তারা যদিও এইটা মূলত বড় একটি অংশ রয়েছে সুন্দরবন ঘেঁষা, যে কারণে এখানে সাতক্ষীরার ১৭ বিজিবির যে কার্যক্রম সেটি এই সুন্দরবন রক্ষার সাথে তারা শুধু সীমান্ত রক্ষার পাশাপাশি কিন্তু এখানে সুন্দরবন রক্ষার কাজও করে থাকেন। আমরা সকাল থেকেই দেখেছি এখানে মাদক থরে থরে সাজানো ছিল, সেই মাদক কিন্তু ধ্বংসের কার্যক্রম রয়েছে। এখানে আমরা অনেকটা স্রোত দেখতে পাচ্ছি, এখানে মাদক ধ্বংসের পরে কিন্তু স্রোতে তৈরি হয়েছে সেই ধ্বংসের কার্যক্রম আমরা দেখাচ্ছিলাম। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।